দেখেন, একটা দল থেকে পদত্যাগ দিলে সেই দলের মাধ্যমে যে রাজ্যসভা বা পার্লামেন্টে একটা সিট আছে, আমি মনে করি এটা ধরে রাখার কোনো মানে হয় না। সেই অপশনটাও আমার কাছে ছিল, কিন্তু এটা আমি রাজি হইনি। এবং কারণ তো বিভিন্ন, ইলেকশনে হার জিত থাকে। এরকম না যে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন বলে আমি ভয় পেয়ে সরে গেছি বা জিতলে আমি থেকে যেতাম। পয়েন্ট ইজ, হারার পরে যে পরিস্থিতিতে পরিস্থিতি তৈরি হয়েছে দলের ভিতরে, এই পরিস্থিতি দেখার পরে আমার মনে হলো যে হয়তো তৃণমূল কংগ্রেস বেঙ্গলের বাইরে কতটুকু কি করতে পারবে, কতটুকু শক্তি বাড়াতে পারবে বা কতটুকু ধরে রাখতে পারবে, সেটা নিয়ে আমার সন্দেহ ছিল। এবং রাজনীতি আমাকে আসামিই করতে হবে। হ্যাঁ, আমি যদি ভবিষ্যতে নির্বাচনে দাঁড়াতে চাই, আমাকে শিলচরে বা বরাকেই কোনোখানে দাঁড়াতে হবে, বা যদি লোকসভাতে দাঁড়াই আমাকে বরাকেই কোনোখানে দাঁড়াতে হবে। সো ইলেকট্রাল পলিটিক্সকে সামনে রেখে যে আসামে হবে, আমি এই সিদ্ধান্তটা নিয়েছি যে তৃণমূলে থেকে আমার লাভ হবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দেইনি। উনি আমার সঙ্গে তখন ছিলেন যখন আমার কংগ্রেসে আমি বিপদে ছিলাম। আর আমি এটাও বলবো যে গুরু দক্ষিণা হিসাবে রিপুন বোরা যখন প্রেসিডেন্ট ছিল, যে পজিশনে কংগ্রেস ছিল, তৃণমূল ছিল, এর থেকে বেটার পজিশনে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে আসামে নিয়ে এসেছি শেরমান আলী জিতার পরে। খাতাটা খুলেছি, তো আমার কোনো কি বলবো, মাই কনসিয়েন্স ইজ ক্লিয়ার। এখন প্রশ্নটা হলো নেক্সট স্টেপ কি। এখন নেক্সট স্টেপ কির মধ্যে এইবার শুধু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের রেজাল্টের কথা বললে হবে না, পাশাপাশি আমরা আসাম রাজ্যের রেজাল্টটাও দেখতে পেরেছি। আমার মনে হয় না, আমি ভুল হলে আমাকে আপনারা কারেক্ট করবেন, যে 102টা সিট নিয়ে কোনোদিন কেউ সরকার করেছে আসামে। এখন প্রশ্নটা হলো শুধু 102টা সিট না, আপনারা শুধু বরাকে না, আপার আসাম যেখানে ইচ্ছা, মিডিল আসাম, আপনারা মার্জিনটা দেখবেন। হ্যাঁ, তখন আত্মচিন্তন করতে হলো আমাকে, কি ব্যাপারটা, আমি তো একটা রাজনীতি যাচ্ছি, একটু অ্যানালাইজ ইট। তখন আমরা যখন দরজা বন্ধ করে ক্যামেরা যখন সামনে থাকে না, আমরা যে আত্মচিন্তনটা করি, এটা অন্যরকম আত্মচিন্তন হয়। আর আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে বরাকের ইনফ্রাস্ট্রাকচারের যে পরিস্থিতি ছিল, আমরা তরুণ গগৈ সরকার দেখেছি, আমরা হেতেশ্বর সাইকার সরকার দেখেছি, আমার প্রয়াত বাবা সন্তোষ মোহন দেবও সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, সিআরএফ এর 63 crores এনেছিলেন, কত চেষ্টা করেছিলেন। বাট দ্য ফ্যাক্ট ইজ, বিজেপির সমালোচনা অনেকে করে যে বিজেপি এই বিজেপি সেই। আমার মনে হয় না এই দুনিয়াতে কোনো দল আছে যার সমালোচনা হয় না, ক্ষমতায় থাকুক আর না থাকুক। বাট দ্য ফ্যাক্ট ইজ, বরাকের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে 15 বছর আগে যেটা ছিল বা 10 বছর আগে এটা ছিল আর এখন যেটা আছে, এটা অস্বীকার করার মতো না যে প্রচন্ড ইমপ্রুভমেন্ট আছে। হ্যাঁ, উন্নয়ন হয়েছে। আমি তো তারাপুরে থাকি, তারাপুরে তো বাদিকে গিয়েই ফ্লাইওভার, হ্যাঁ না। আর আমি যখন তারাপুর দিয়ে যখন এয়ারপোর্টের দিকে যাই, তখনও উন্নয়ন। হ্যাঁ, মহাসড়ক আমাদের প্রবলেম রয়েছে, এটা আগেও ছিল, এটার মধ্যে কোনো রাজনীতি নেই। কংগ্রেস থাকতে বিজেপি বলেছিল কংগ্রেস হতে দিচ্ছে না, কংগ্রেস বলছে এখন বিজেপি কেন পারছে না। ফ্যাক্ট ইজ, ডিপার্টমেন্ট পারছে না, বিকজ দের আর টেকনিক্যাল প্রবলেম হয়তো সেটার মধ্যে। সো নেট আমি যেখানে যেখানে গেছি, আমি মণিপুরেও গেছি, নাগাল্যান্ডেও গেছি বিগত 5 বছরে, নর্থ ইস্টে যে ইনফ্রাস্ট্রাকচার পুশটা বিজেপি দিয়েছে, এটা অস্বীকার করার মতো না। এখন হাওয়ার মধ্যে তো রাজনীতি করা যায় না, যে আমি রাজনীতি করব কিন্তু আমার কাছে দেওয়ার কিছু নেই। সো বিকজ অফ দ্যাট আই বেট হেমন্ত বিশ্ব শর্মা। বিজেপি একটা দলে কোনদিন যোগদান করবে, যে যোগদান করছে ওই সিদ্ধান্ত নেয়, যারা যোগদান করাচ্ছে বা করাবে কি না,
এটা দল সিদ্ধান্ত নিবে। গতকাল মুখ্যমন্ত্রীর সাথেও আপনার আলোচনা হয়েছে, হ্যাঁ। ডেট ফিক্সড হয়নি? শুনেন, মুখ্যমন্ত্রী, আমি রেজিগনেশনের পরে মুখ্যমন্ত্রীর কাছে গেছি, আর আমি ওনাকে বলেছি যে আমি আসামে মাঠে জনসাধারণের মধ্যে থেকে কাজ করতে চাই। সো মানে এখন আমাকে গাইড করেন। তো উনি এটা বলেছেন যে আমাকে একটু সময় দাও, আমি তোমাকে জানাবো, কিন্তু আমরা একসঙ্গে কাজ করব। পূর্বে আপনি কয়েকবার বিজেপি কে সাম্প্রদায়িক দল বলে অভিযোগ করেছেন, সেই সাম্প্রদায়িক দলে এখন আপনি পা দিচ্ছেন, কি বলবেন? শুনে, যেদিন বিজেপিতে পা দিব, এখনো তো ফ্ল্যাগ নেয়নি, সেদিন এই প্রশ্নটা করবেন। ঠিক আছে। মানিয়ে নেবেন আপনি, বা মানতে কোনো অসুবিধা হবে? শুনেন, ইট ইজ, রাজনীতি তো কোনো ইয়ে না, রাজনীতিতে হার্ডেল ছিল, আছে, থাকবে। হ্যাঁ, একবার আমি এই সন্তোষ দেবের কথাটা বলছি যে আমি বললাম, ইস, গৌতম রায় এত দিকদারি দেয় আমাদের। তো বললো পলিটিক্সের দিকদারি থাকবেই, গৌতম রায় না থাকলে আরেকজন কেউ উঠে আসবে। সো দ্যাট ইজ এ সেপারেট ইস্যু। আমি কংগ্রেস করেছি, আমি তৃণমূল করেছি, পলিটিক্সে এটা কেউই মানতে পারে না যে আমি খালি মাঠে হাঁটবো আর আমার সঙ্গে কেউ মানে আমার সঙ্গে কেউ কম্পিটিশনে থাকবে না। তবে তো ইফ ইউ ওয়ান্ট টু মেক এভরিবডি হ্যাপি, সেল আইসক্রিম, ডোন্ট কাম টু পলিটিক্স।